গীতা এলএলবিতে আজকের পর্বে দেখতে পাবো অগ্নিজিৎ মুখার্জি কেস থেকে জেতার জন্য ছোট মেয়ে মেহেককে নিয়ে গীতার কলোনিতে পদ্মের কাছে আসে। অগ্নিজিৎ মুখার্জি বলে মেহেককে, পদ্মকে গিয়ে বলো আমার এই কথাটা রাখতে হবে, আমারও কৃপানের রথযাত্রার পর বিয়ে, তাই কৃপানের কেসটায় উচ্চ আদালতে না উঠে তাই সাক্ষী হিসেবে পদ্ম যেন না যায়। অগ্নিজিৎ মুখার্জি বলে মেহেককে, মেয়ে হয়ে বাবার এই জন্য এইটুকু করো, সে জেতার জন্য। মেহেক পদ্মের কাছে যায়। অগ্নিজিৎ মুখার্জির বলা কথা, কৃপানের কেসের সাক্ষী পদ্মকে আর কোর্টে না যেতে বলে। পদ্ম বলে, বেশ, তুমি যদি কৃপানের মতো মানুষকে ভালোবাসো তাহলে আমি কোর্টে সাক্ষী দিতে যাব না। মেহেক পদ্মকে ধন্যবাদ বলে চলে যায়। গীতা এসে পদ্মকে বলে, বড় একটা গেম ভালোই খেলছে, বড় মেয়ে বাপ ও ভজন মিত্তির। আমি বড় গেম একদমই পছন্দ করি না, এবার দেখবে তোমরা এই গীতা এলএলবি কি করতে। গিনিকে নোটিশ পাঠায় কোর্ট থেকে ডিভোর্সের ব্যাপারে। গিনি কলোনিতে গীতার কাছে আসে। গীতাকে বলে, তোর যত টাকা লাগে আমি দেব, তুই আমার ও সাত্বিকের ডিভোর্স হওয়া থেকে বাঁচা। তা বলে, তুই চিন্তা করিস না, আমি তোর আর জামাইবাবু ডিভোর্স হওয়া থেকে আটকাবই। তো বন্ধুরা, গীতা সাত্বিক ও গিনির কেসে অগ্নিজিৎ মুখার্জির চ্যালেঞ্জে জিতে মুখার্জি বাড়িতে কি গীতা ফিরবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও।